মুসলমান ভাইয়েরা আমার, খলিফা হারুনুর রশিদ হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বাহলুল, এমনই একটা ময়দানে আমি উপস্থিত হয়ে গেছি যেখানে পানি নাই, অথচ আমার পানির প্রচুর পরিমাণ পিপাসা পেয়েছে। পানি পান না করলে পরে আমার জীবন চলে যাইতে পারে। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, বাহলুল, ওই সময় এক গ্লাস পানির জন্যে যদি আমি বাদশাহের সমস্ত সম্পত্তি রাজত্বগুলো যদি দিতে হয়, ওই এক গ্লাস ঠান্ডা পানির নিয়ামত ছিনিয়ে আনার জন্য বা ওই এক গ্লাস ঠান্ডা পানির জন্যে আমার সমস্ত সম্পত্তি আমি দিতে রাজি। বুঝে আসছে? সব দিতে রাজি, কিন্তু পানি আমার লাগবেই। পানি কি লাগবে? বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খলিফা এবার পানি পান করেন বিসমিল্লাহ বলে। পানি পান করলেন। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, খলিফা, আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি? বাদশাহ হারুনুর রশিদের কাছে যখন আবার প্রশ্নের জবাব চাই, উত্তর চায়, বাহলুল ডাক দিয়া বলেন, বাদশাহ, এই যে পানি আপনি পান করেছেন, আপনার পেটের ভিতরে পানি চলে গেছে, এই পানি তো অবশ্যই বাহির হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? 24টা ঘন্টার জন্য যদি রাব্বি কারীম পেশাব বন্ধ করে দেয় গো, কোনো মানুষ বাঁচতে পারবে নাকি? আওয়াজ দিয়ে কোন মুসলমান ভাই, দিলের কানটা লাগায় কথা শুনেন। এবার বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বাদশাহ, এই পানি বাহির করার জন্য হঠাৎ করে আপনার পেশাব বন্ধ হয়ে গেছে, এখন এই পানি বাহির করার জন্য আপনি কি করবেন? আহা, খলিফা ডাক দিয়া বলেন, ও বাহলুল, এই পানি বাহির করার জন্য যদি আমার পেশাব বন্ধ হয়ে যায়, আমি তো মরেই যাব। এই আমার পেট থেকে পানি বাহির করার জন্য যদি ডক্টরকে যত টাকা দেওয়া লাগে, ডক্টর যদি আমার সমস্ত সম্পত্তিগুলো দাবি করে নেয়, তারপরে ওই এক গ্লাস পানি পেট থেকে বাহির করার জন্য আমি বাদশার সমস্ত সম্পত্তি দিতে রাজি। এবার হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বাদশাহ, এক গ্লাস এই পানির নিয়ামত আজকে আমি বুঝতে পারলাম, এক গ্লাস পানির নিয়ামতের এত দাম গো, আপনার পুরা সম্পত্তির চাইতেও দামি। জোরে বলুন ঠিক কিনা? কত গ্লাস পানি যে জীবনে পান করলাম, খবর আছে? এই আওয়াজ দিয়ে বলেন, খবর আছে? সেই জন্যই প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা হবে কার? মুসলমান ভাইরা আমার, সেই জন্যই রব্বি কারীম কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। জোরে আল্লাহু আকবার বলেন। ওয়াজ শুনতেছেন? নির্বাচন আইলে তো পরে চার আশায় তো একবারে স্লোগান দিয়া একবারে মুখ বইরে ফেলাই, ঠিক না? আল্লাহর শব্দের নামের উচ্চারণ জবান থেকে বাহির হয় না, এটা আমাদের পুরা কপাল। প্রিয় ভাইয়ারা আমার, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। হায়াতের জিন্দেগিটা যদি নিয়ামতের গণনা করি, হায়াত কেন কিয়ামত পর্যন্ত যদি রব্বি কারীমের নিয়ামতের গণনা করি, কিয়ামত সামনে চলে আসবে, তারপরেও নিয়ামতের গণনা করে বান্দা কোনোদিন শেষ করতে পারবে না।
কিনা বলেন? তো আল্লাহ তাআলার নিয়ামত আমরা বুক করতেছি, আমি বুক করতেছি, আপনি বুক করতেছেন। মুসলমান ভাইয়ারা আমার, সেজন্যই প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বলেন। কেন রব্বে কারীমের প্রশংসা হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা আযীদান্নাকুম, বান্দারে আমার নিয়ামত খাবি, আমার শুকরিয়া আদায় করবি। আমার নিয়ামত খাবি রে বান্দা, আমার প্রশংসা করবি। আমার নিয়ামত খাবি, আমি মালিকের কদমে সিজদা দেবি। কথা দিলাম রে, লা আযীদান্না, বান্দারে তোর নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। আর যদি বান্দা নিয়ামতের না শুকরিয়া করিস রে, আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা আবার জানিয়ে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। সেজন্য শুকরিয়া কার আদায় করব বলেন? আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসা করব। আল্লাহর নিয়ামত খাবো, মালিকের কদমে সিজদা দিব। জোরে বলুন ঠিক।